আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রায় 1400 বছর আগে পবিত্র মক্কার প্রান্তরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ হজে মানবতার জন্য এক চিরন্তন ভাষণ দিয়েছিলেন। এই ভাষণ শুধু মুসলমানদের জন্য নয়, বরং পুরো মানব জাতির জন্য একটি দিক নির্দেশনা। ইতিহাসের এক আবেগঘন মুহূর্তে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে এমন কিছু কথা বলেছিলেন যা আজও আমাদের জীবনের পথ দেখায়। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা এই মহান বিশ্ব নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির জন্য প্রেরণ করেন এক আল্লাহর একাত্মবাদের আবাদত, সকলের জন্য এক কিবলা, এক ঐশীবাণী মহাগ্রন্থ পবিত্র আল কুরআন, এক ন্যায় বিচার। চলুন শুনি সেই ভাষণ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বললেন, হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমি জানি না এবছরের পর তোমাদের সাথে আর কখনো দেখা হবে কি না। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান এগুলো একে অপরের জন্য পবিত্র। যেমন আজকের এই দিন, এই মাস এবং এই শহর পবিত্র। তোমরা যারা উপস্থিত আছো তারা যেন এই বার্তা তাদের কাছে পৌঁছে দেয় যারা এখানে নেই। অনেক সময় যাকে পৌঁছানো হবে সে হয়তো উপস্থিতদের থেকেও বেশি ভালোভাবে বুঝবেন। হে মানুষ, তোমরা তোমাদের আমানত যথাযথভাবে আদায় করো, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করো না। হে মানুষ, সুদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, না তোমরা অন্যায় করবে, না তোমাদের উপর অন্যায় করা হবে। আল্লাহ সুদকে হারাম করেছেন। হে মানুষ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর বিধান অনুযায়ী তাদেরকে হালাল করেছ। তোমাদের উপর তাদের অধিকার আছে, তেমনি তাদের উপরও তোমাদের অধিকার রয়েছে। তোমরা তাদের সাথে সদাচরণ করো। হে মানুষ, শয়তান এখন আর তোমাদের এই ভূমিতে প্রকাশ্যে বিভ্রান্ত করতে পারবে না। তবে ছোট ছোট কাজে তাকে অনুসরণ করলে সে খুশি হবে। তাই সতর্ক থেকো, দিনের ব্যাপারে সাবধান থেকো। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, সামর্থ্য থাকলে হজ আদায় করো এবং জাকাত প্রদান করো। হে মানুষ, সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, আর আদম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। কোনো আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবের, কোনো সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধুমাত্র তাকওয়া ছাড়া। হে মানুষ, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই। কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের সম্পদ হালাল নয় যদি না সে স্বেচ্ছায় তা দেয়। হে মানুষ, তোমরা কখনো নিজেদের উপর জুলুম করো না, অন্যের উপরও জুলুম করো না। হে মানুষ, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা এগুলো দৃঢ়ভাবে ধারণ করো তবে কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কুরআন, আর অন্যটি আমার সুন্নাহ। হে মানুষ, তোমরা সবাই আল্লাহর সামনে উপস্থিত হওয়া হবে এবং তোমাদের কাজের হিসাব দিতে হবে। তাই সাবধান থেকো। আমার পর তোমরা পথভ্রষ্ট হয়ে একে অপরের গলা কাটতে যেও না। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? তখন উপস্থিত সকল সাহাবীগণ বললেন, হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ শুনলাম।
এইখানে আমাদের জন্য রয়েছে যেমন অমীয় বাণী, তেমনি বর্তমান ও ভবিষ্যতের জন্য অবশ্য করণীয় ও পালনীয় দিক নির্দেশনা। দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহপূর্বক লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।